আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আগের যে পরিমিতি ক্লাসটা আমরা করাইছি সেই ক্লাসটাতে আমি বলেছিলাম যে 10-এ আমি কত দেবো, নিজেকে 2 দেবো। বাট আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেইটা আমি 10-এ কত দেবো বলো তো? 10-এ 100 দেবো। এইরকমটাই আমি কথা বলেছিলাম যে পরের ক্লাসটাই হবে 10-এ 100। এখন প্রশ্ন হলো যে এইটাই কেন আমি 100 মার্ক দিয়েছিলাম। দেখো যে পরিমিতিতে একটা বিষয় আছে, সে বিষয়টা কি, তোমার পরীক্ষায় 2 লাইন সর্বোচ্চ পেঁচা দিতে পারে, সর্বোচ্চ 3 লাইন তোমাকে পেঁচা দিতে পারে, কিন্তু আমি তোমাকে ওই টপিক্সের উপরে 11 লাইন পেঁচানো শেখাবো, মানে 11 লাইন হার্ড করে শেখাবো। যে ব্যক্তি 10 কিলোমিটার হাঁটতে পারে সে কি 2 কিলোমিটার হাঁটতে পারবে না? অবশ্যই সে 2 কিলোমিটার হাঁটতে পারবে। এবং আমি যে প্রশ্নটা পড়বো সেই প্রশ্নটা তোমাদের স্ক্রিনের সামনে ভেসে উঠবে এবং তোমরা এই প্রশ্নটা দেখলে অনেকে হেসে দিতে পারো যে স্যার তো দেখতেছি সব কিছু তুলে আনছে। তাহলে দেখো আমি এই প্রশ্নটা পড়ি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? বর্গের পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি ঘনকের ক্ষেত্রফলের সমান। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও এক বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি কি বললাম বলো তো? এইটা কিন্তু সর্বোচ্চ প্যাচ, যেটা আগের ক্লাসের সাথে যুক্ত। যে ব্যক্তি আগের ক্লাসটা বুঝতে পারবে না বা আগের ক্লাসে তার দুর্বল থাকবে, তাহলে কিন্তু সে এই ক্লাসের মর্মটা কিছু বুঝবে না। বাট যে ব্যক্তি আগের ক্লাস সব কিছু ক্লিয়ার, ওকে, সে কিন্তু এই পরের ক্লাসের মর্মটা বুঝতে পারবে। এবং এই প্যাচটা আমি সকল স্টুডেন্টদের মধ্যে দিয়ে থাকি। তাহলে 10 কেজি ওজন উঁচু করা প্র্যাকটিস করে, তাহলে সে কি 2 কেজি ওজন উঁচু করতে পারবে না? একজন ব্যক্তি 10 কিলোমিটার দৌড়োয়, সে কি 2 কিলোমিটার দৌড়াতে পারবে না? প্রশ্নে মাত্র 2 লাইন প্যাচ দিবে, আর আমি তোমাকে 11 লাইন 12 লাইন প্র্যাকটিস করা শেখাবো। তাহলে তুমি কি পারবে না? তুমি যদি না পারো তাহলে আর কে পারবে? ও কি 11 লাইন, ও কি 12 লাইন এভাবে প্র্যাকটিস করতেছে? করতেও পারে, তাহলে তুমিও পারবা, সেও পারবে। কথা কি স্পষ্ট? আমরা বারবার একটা কথা বলে থাকি, যে অধ্যায় আমি তোমাদের শেখাবো সে অধ্যায় যদি তুমি তোমার ক্লাসে না পারো, তাহলে অন্য কেউ পারার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তোমাকে অবশ্যই পড়তে হবে। আমি তোমাকে পড়াই চলে যাচ্ছি, তুমি পড়তেছ না, তাহলে তো আমার এই কথা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।